কি খবর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো। শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে হচ্ছে আমাদের বাড়িতে কে এসেছে বুঝতেই পারছো। কার বাড়িতে কে এসেছে? আমার বাড়িতে ও এসেছে না, ওর বাড়িতে আমি এসেছি। ওর বাড়িতে আমি এসেছি। এই পিছনটা হচ্ছে মানে একটা নতুন জমি কিনেছে ও, এই পিছনেই কিন্তু আমরা এসেছি দুজন। হ্যাঁ, আমাকে এত করে বললো, আমি আর না এসে থাকতেই পারলাম না। কেমন সারপ্রাইজটা দিলাম বলো না? কালকে রাতে কিন্তু আমি মিথ্যে কথা বলিনি তোমাদের, আমার কালকে সত্যি ব্র্যান্ড প্রমোশনের চাপ ছিল। আমি এটা আবার ডাউট করতেছিলাম, আমি ওকে সত্যি ব্র্যান্ড প্রমোশনের ভিডিও নাকি মিথ্যে বললো। না না, মিথ্যে বলিনি তোমাদেরকে, ব্র্যান্ড প্রমোশনের সত্যিই চাপ ছিল। ব্র্যান্ড প্রমোশনের কাজ কমপ্লিট করে তারপরে না বাইক না 4 চাকাতে এসছে। কারণ বাইকে আমি না করলাম যে বাইকে এত দূর থেকে এই সাহসটা করো না, কারণ এটা অত্যাধিক বেশি সাহস হয়ে যাবে। এখান থেকে এখানে তো না, লাস্ট 8 ঘন্টার জার্নি করেছি রানাঘাট থেকে দীঘা, কিন্তু এটা একটু বেশি হয়ে যাবে। 13 ঘন্টা, ওই তো আরো 5 ঘন্টা বেশি। তো আমাদের এই বাসের মধ্যে বললাম যে নেড়ে দাও কাপড়, স্নান করে বেরোলো। আজকেরটা আজকে শুকিয়ে যাবে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আজকে কি কি করবে না করবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। টাইম হচ্ছে কটা বাজে? 11:30। এখন 11:30 বাজে। এসছি তখন বাজে হচ্ছে 10:30। হ্যাঁ, 1 ঘন্টা। ও 1 ঘন্টা কি করেছি বলে দিচ্ছি। আসলাম, এসে তারপরে জনি আর মিকির মধ্যে একটা বন্ধুত্বর ব্যাপার, তো সেটা ওর চ্যানেলেও পেয়ে যাবে। আর বিকেলবেলা না, সোমনাথের চ্যানেলে নেই, সোমনাথ শ্যুট করেনি, ময়ের চ্যানেলে পেয়ে যাবে বিকেলবেলা। আর হচ্ছে তারপরে ও একটু শরবত দিল, খেলাম, মেয়েকে স্নান করালাম, তারপরে আমি স্নান টান করে ব্লগ শুরু করলাম। কেমন সারপ্রাইজ দিলাম। আর ওই দেখো মিকি, বুঝি মিকি এসছে। চলো সারাদিন সঙ্গে থাকো। চলো। ময়ের ভিডিওতে দেখি ও শুধু বলে যে পেছনটায় গিয়ে জামা কাপড় মেলবো। আজকে ওর জায়গাটায় আমি জামা কাপড় মেললাম। কি সত্যি সুন্দর জায়গাটা, মানে এখানটা এই পোড়া রোদের মধ্যে এত সুন্দর লাগছে, তাহলে বিকেলবেলা করে না জানি কত সুন্দর যে লাগবে। আর সন্ধ্যাবেলা তো কথাই নেই। হ্যাঁ, আর ওই পাশটা দেখো, ওই পুকুরের যে গাছগুলো, হ্যাঁ সুন্দর লাগে না? মনে হয় যে হাঁটি। এই জায়গাটার থেকে তো ওই জায়গাটা বেশি সুন্দর, তাই না? হ্যাঁ, ওখানটা করে পা ঝুলিয়ে বসে থাকা যাবে মনে হচ্ছে। কি সুন্দর, সাথে আবার একটু স্মেল পাবা অন্য কিছু পটি টটি। চলো বন্ধুরা, ঘরে যাই। আর ওদিকে সোমনাথ গেছে হচ্ছে স্নান করতে, আর হচ্ছে জনি খাটের তলায় রয়েছে। ওর জনির শরীরটা একটু খারাপ করেছে, গাড়িতে করে এসছে তো একটু বমি টমি করলো। তো হ্যাঁ, দেখা যাক, ওকে হালকা পাতলায় খেতে দেবো। আর তোমাদেরকে আগে থেকে বলিনি, তোমরা জানি না সবাই কে কমেন্ট করছো। এখন সোমনাথের চ্যানেলে পেয়ে যাবে বিকেলবেলা ওই প্যাকিং করা, এখানে আসা, পুরো জার্নিটা, পুরো প্যাকিং সব কিছু ওর চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? আর এখানে আসলাম, ঢোকার পর থেকে যা যা হয়েছে, এই যে 1 ঘন্টা তোমাদের সাথে দেখানো হলো না, এগুলো সব ময়ের চ্যানেলে পেয়ে যাবে। চলো, এই দেখো আমার সোনা মা এসে স্নান টান করে নিয়েছে। চলো জনি হয়ে গেল। যাও, যাও। না, কোথায় নিয়ে যাবে? জনি বাবা স্নান করতে যাবে, জনি আর মিকি সামনে একজন না থাকলে যদি দুষ্টুমি করে। জনি এখানে আসো, এখানে আসো। না না, খাটে ওঠ বললে উঠে যাবে। লাগেনি তো? না, ওকে খাটে ওঠ বললে উঠে যায়, অসুবিধা নেই। ও বুঝতে পারে যে খাটে ওঠ মানে উঠতে বলছে। থাক, ওরা যেখানে কমফোর্টেবল না সেখানেই থাক, জোর করে আর কিছু বেরোবে না। জনি বারবার করে টয়লেট করে লাভ নেই, প্যাম্পার্স পরানো। তো চলো সারাদিন দেখতে থাকো। আছি এখন বেশ কিছুদিন আছি। আর সোমবার রাতে আমরা এখান থেকে রওনা দিচ্ছি, সোমবার রাতে রওনা দেবো, আর মঙ্গলবার সকালে রানাঘাট। মানে বেশ কিছুদিন আছি, 4 দিন মতো আছি। তো তোমরা জানিও, ঠিক আছে? আমাদের এই রানাঘাট সোমবার রাতে বেরোচ্ছি এখান থেকে। সোমবার দিনকে কল্লোল ঘুরতে নিয়ে যাবে বললো, যে রবিবার ওই দিন যাবে, তাই তো আরো মঙ্গল। কিন্তু কখন যাবে? আর তোমাদের দোকান? পয়লা বৈশাখের দিন দোকান তো বন্ধ থাকে। বন্ধ থাকে?
আমি তো জানি পয়লা বৈশাখের দিনই খুলবো। খোলে খোলে মানে সকালবেলা খুলবে হয়তো। আচ্ছা আচ্ছা, পরে আর তাহলে একটু বেলা করে বেরোবো আমরা। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি, গল্প টল্প করি। স্নান টান করে এসে বসলাম, আসার পর থেকে এই বসেই নি, আসার পরেই প্রথম বসলাম, কারণ আসার পরেই আমি মেয়েকে স্নান করানো, নিজেও একটু ক্লান্ত হয়েছিলাম। তারপরে জনি আর মিকি কি করবে, প্রথম দেখাটা কিভাবে হবে, প্রথম দেখাটা মোয়ের চ্যানেলে শুট হয়েছে, ওখানে দেখে নিও, ঠিক আছে? তো ওদের প্রথম দেখার পর কি হবে সেই সব নিয়ে খুব চাপে ছিলাম, টেনশনে ছিলাম, বসাই হয়নি, এই প্রথম বসলাম। ঠিক আছে চলো। জনি যদি কখনো একটুখানি ওর দিকে না তাকায়, মিকি আবার ওর গায়ে হাত দিয়ে দিয়ে ওকে ডাকে, ওটাই তোমাদের দেখাবো ভাবলাম। হ্যাঁ, কতদিন ধরে চাইছিলি আম খেতে? কতদিন ধরে চেয়েছিলি? অবশেষে দেখ, 1 বছর ধরে আম খাবো করে কান্না করে কোচবিহারে এসে আম পেলি। আর বলো না, শীতকাল, সেই শীতকাল থেকে শুরু হয়েছে, প্রায় 1 বছর হতে গেল। আম খাবো, আম কিনে দাও করে কান্নার। আমাদের রানাঘাটে আম পাওয়া যাচ্ছে না গো, মানে প্রপার টাইমটা আসবে তারপর তো আম পাওয়া যাবে। সেই কোন শীতকাল থেকে গেল বছর, মানে মনে হয় সেই সেপ্টেম্বরের আগে থেকে শুরু করেছে আম খাবো। কোথায় পাবো আম? সারা বাজার খুঁজে কোথাও পাই না। শীতকালে পর্যন্ত আমাকে পাগলের মতো দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হয়েছে যে আম আছে। যাই হোক, তো অবশেষে মেয়ে এখন আম খাচ্ছে, ভালো লাগছে। কি গো শুনছো, তোমার মেয়ে আম পেয়েছে? তাই তো দেখছি, আর সারা বাজার তন্ন করে খুঁজতে রানাঘাটে, তারপরে পাইনি। তো যাই হোক, আর এদিকে দেখো বোন রান্না বসিয়েছে। এখনো ব্রেকফাস্ট করিনি, আমরা করবো একটু পরে। আর তো রান্না বসিয়ে দিল, বলছে যে করি, আর আমি যে আমি ও রান্না করে ঢুকেছে, রান্না করবে। ভাবো তাহলে, আজকে মাত্র আসলো, এসে আমার একটু ক্লান্তি লাগছে না কিন্তু, যে না ক্লান্ত হয়ে একটুখানি রেস্ট নিই, বসি। তোমাদের ওয়েদারের জন্য এটা। হ্যাঁ হতে পারে, এটা তোমাদের ওয়েদারের জন্য। এটাই অন্য কোথাও হলে 13 ঘন্টা জার্নি করার পর শরীর এত ক্লান্ত। তোমার আমার মুখ চোখ দেখে কোনো ক্লান্তির ছাপ এসছে? আসেনি। এটাই অন্য কোথাও হলে কত ক্লান্ত লাগতো, কত কোনো সত্যি মুখে, এটা ওয়েদারের জন্য। এখানকার ওয়েদারটা এত সুন্দর, এত ভালো, যে কোনো ক্লান্তি ভাবটাই আসতো। তারপরে তো আর কিছুদিন আগে যদি আসতা তাহলে ভাবতাম তুমি দার্জিলিং চলে এসছো, মানে ফিলিংটা এরকম হতো, তাই না? পুরো মানে সারাদিন কিরকম একটা ঠান্ডা ঠান্ডা ফিল, পিছনে গেলে মনে হয় যে রোদটা পাই, মানে একটা দারুণ ওয়েদার। থাক, দার্জিলিং এ গিয়ে দার্জিলিং এর ফিল নিয়ে যাও এখন, কি বলো? ঠিক আছে চলো। আর কোচবিহারে এসছি যখন, কেউ দেখা করতে চাও কিনা আমার সাথে, আশেপাশে কেউ আছো কিনা কমেন্ট করে বলো, তারপরে আমি ভাববো যে কিছু করা যায় কিনা ব্যবস্থা। এখনই কোনো কিছু মাথার মধ্যে নেই, কিন্তু তোমরা এই ভিডিওটা দেখার পর জানিও কেউ চাও কিনা, তারপরে আমি দেখছি, ঠিক আছে, কি করা যায়। ঠিক আছে চলো। এটা কি ভাবছো? করলা। বাহ, এটাও আমার এখানে খাওয়া হয়ে গেল। করলা ভাজা খাও নাই? করলা ভাজা প্রচুর খেয়েছি, মাকে প্রায় 7 দিন ধরে বলে যাচ্ছি যে করলা আসলে পরে নিতে বাড়ির সামনে থেকে। মা প্রত্যেকটা সবজিওয়ালাকে বলে রেখেছে যে আমার বৌমা করলা খাবে, এনে রাখবেন। একটা সবজিওয়ালাও বলছে তো পাওয়া যাচ্ছে না। আম পাওয়া যায় না, করলা পাওয়া যায় না, যাবোই না রানাঘাটে আমি। থাকো, আমাদের বাড়ি থাকি, আমার ভালো লাগবে। কি সুন্দর ঝিরি করে কাটা হয়েছে। আমি কাটলাম কালকে, সব কিছু রেডি করে রাখছি, মা কাটলো ঝিঙে, আর বাকিগুলো সব। তো দেখো, দাদাকে আর সোমনাথকে ভাত বেড়ে দিলাম, এটা দুজনে আগে খেয়ে নিক। আর মেয়েকে আমি আগেই খাইয়ে দিয়েছি, আর জনিকেও খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে মিকিকেও খাওয়ানো হয়ে গেছে। তো এদিকে ফার্স্টে ভাজা, আর যেটা তো ব্রেকফাস্টের জন্য মৌ করেছিল, কিন্তু আমরা এমন টাইমে ঢুকেছি, তারপরে আর গল্প করতে করতে এদিক ওদিক করতে করতে আর ব্রেকফাস্টটা হয়নি। তো একবারে ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে। তো ঘি দিয়ে মেখে দিয়েছি এটা। ভাত ঠিকই আছে, এখনো আরো রানবো আমি একটা করে পদ, সেগুলো খাবা কি দিয়ে? না খাও, কিছু হবে না, আর পাতে থাকলে থাকবে, আমি এই থালায় খেয়ে নেবো। আর ওই যে ওদিকে দাদাকে দিয়েছি, আর এই যে এদিকে আমাদের রইলো। আর এখন ডালটা নেব, তারপরে মৌ করেছে হচ্ছে ঝিঙে পোস্ত, মাছের ঝোল, সব একটা করে নেব। চলো, ওটা খেতে থাকতে মৌ এদিকে ফোড়ন দিচ্ছে। দেখো, আমি ক্যামেরা অন করেছি, আমার পেছনে আরেকজন দাঁড়িয়ে। তো এই যে এখন সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন লাস্টে মাছটা দেবো, তাহলে পরেই
খাওয়া দাওয়া কমপ্লিট, আর সব রান্নাগুলো এখানে এনে রাখলাম, কারণ আমরা যখন বসবো আমাদের আর ওদিক থেকে আনতে হবে না, চাপ থাকবে না, এখানেই খেয়ে নিতে পারবো ঝটাপট। এই যে মাছের ঝোল, আলু দিয়ে পটল দিয়ে, আলু ভাতে মাখা, ডিম সিদ্ধ, আর টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে ডাল, আর এটা হচ্ছে ঝিঙে পোস্ত। চলো খেয়ে নিই। বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটুখানি শুলাম, রেস্ট করব। আর ওদিকে পাশের ঘরে সোমনাথ আর দাদা শুয়ে রয়েছে, মেয়ে শুয়ে রয়েছে, জনি শুয়ে রয়েছে, আর কল্লোল আর মাসিমা খেতে বসেছে। আর মৌ এতক্ষণ আমার পাশে বসে বসে এডিট করছিল। ওর তো 3টের সময় ভিডিও পোস্ট করে, কিন্তু আজকে ওর একটু দেরি হয়ে গেল থাম্বনেল টাম্বনেল বানাতে। তো 3টের ভিডিও 3:30 ছাড়লা, তাই তো? এই যে গুছাচ্ছে এখন, খাওয়া দাওয়া হয়ে গেল কল্লোলের। তো চলো এখন একটুখানি শোবো, তারপরে বিকেল হলে পরে ওই তো বাড়ির পিছনে সে যে জায়গাটা দেখিয়ে আসলাম তোমাদেরকে, খুব সুন্দর লাগলো। রোদের মধ্যে তো ওখানটা সময় কাটাতে পারিনি, বিকেলবেলা গিয়ে সময় কাটিয়ে আসবো, তো তোমাদের সাথেও শেয়ার করবো। কিছু বললা? ও আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে পরে আসছি। মৌ এখন দৌড়াদৌড়ি করে টেবিল পরিষ্কার করছে। ফ্যান অফ করলে কেন? নয়েজ আসবে বলে? তুই ফ্যান চালিয়ে দাও। আর আসবে না নয়েজ, আমি বন্ধ করে দিই, গরমে মরে যাবো। যদিও গরমটা কম, এখানে গরম অনেক কম, আমাদের ওখানে যা গরম এখানে সে তুলনায় নেই। ওয়েদারটা বেশ সুন্দর একটা ওয়েদার। ঠিক আছে, আমাকে বলতেছে তোমার বোরের কপালে পাপ্পি দিব, কিন্তু আমার বোর তোমার কি হয়? আমি বলছি মেসু হয়। কি না, মেসু না, শিশু হয়। চলো তো এখন মৌ বলছে রেডি হতে, আর সোমনাথ বলছে যে যাবে না, রেডি হবে না, ও আরো রেস্ট করবে, ঘুমাবে এখন। তো সোমনাথকে একটু ওই ঘরে কোল্ড ড্রিঙ্কস দিয়ে আসলাম, আমি একটুখানি খেলাম ফ্রিজ থেকে বের করে। তো এখন হচ্ছে রেডি হব, রেডি হয়ে এই যে এদের দুজনের আবদার মেটাতে যাব। কারণ সত্যি কথা বলতে আমারও ইচ্ছা করছে কি চুপ করে এরকম ভাবে শুয়ে থাকি, কিন্তু মৌ বলছে যে এই তো কটা দিন, তারপর বাড়ি চলে গেলে তো অনেক এরকম করে শুয়ে থাকতে পারবে, এই সময়টা আর ফিরে পাবে না। এটাও ঠিক। তো চলো যে কদিন আছি একটুখানি চুটিয়ে ঘোরাফেরা করে নিই, বাড়ি চলে গেলে তো সেই এরকম ভাবে শুয়েই থাকবো, সত্যিই তাই। তখন আর চাইলেও ঘুমিয়ে থাকলেও আমি বলবো না চলো যাই চলো যাই, তখন আমি চাইলেও কিছু যেতে পারবো না, এরকম জায়গায় ঘুরতে পারবো না। ভাবতে পারছো কোথায় রানাঘাট, কোথায় কোচবিহার? আমি কোচবিহারে এসছি, মানে সেটা ভাবলে আমার নিজেরই গায়ে কাটা দিয়ে উঠছে। অনেকটা দূর না? হ্যাঁ অনেকটা দূর। আর প্রতিদিন ভিডিওতে, ময়ের ভিডিওতে দেখি ওর ঘরটরগুলো, ঘরের কাজটা, আজকে সেইখানে সেই ঘরে সেই বিছানায় আমি শুয়ে রয়েছি, আমারই ভাবলে কেমন লাগছে। যাই হোক, এটা অনেকটা দূর বলে এরকম ফিলিংস হচ্ছে, অনেক দূর, অনেক দূর। তো আসার কথা ছিল আরো আগে। হ্যাঁ অনেক আগে আসার কথা ছিল। যাই হোক মাঝখানে তো অনেক কিছুর মধ্যে আর আসা হয়নি, আর সেই যখন পড়েছি আর শুয়ে থেকে লাভ নেই। চলো রেডি হই, দেখি মৌ কোথায় কোথায় আমাকে একটু ঘুরতে নিয়ে যাই, ঘুরে আসি দুজনা মিলে। না তুমি যাবা না, তুমি থাকো, তুমি বাচ্চা মানুষ, তুমি বাচ্চা মানুষ, বাড়িতে থাকো। তুমি বাচ্চা মানুষ না, তুমি বাড়িতে থাকো। শোনো তোমাকে তো নিয়েই যাবো, তোমার জন্য তো আমরা যাবো, তুমি এটা বুঝো না? ঠিক আছে চলো বন্ধুরা, তো রেডি হয়ে নি, রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি, একেবারে গেটের বাইরে গিয়ে আসছি সামনে। তো মৌ এখন ওর আলমারি খুলে দিচ্ছে আমাকে, বললো যে যে শাড়িটা তোমার পছন্দ হয় সেই শাড়িটা পরো। আর থাকতে বলছিলাম চুড়িদার কুর্তি টুর্তি পরবো কিনা, তারপরে ভাবলাম যে না শাড়ি পরি। আর আমি তো সায়া ব্লাউজ নিয়েও এসেছি, আর একটা শাড়িও নিয়ে এসেছি, কিন্তু সেই শাড়িটা একটা অন্য কারণে নিয়ে আসা, তো সেটা এখন আর নাইবা বললাম। তো যাই হোক দেখি হ্যাঁ কোন শাড়িটা পরা যায়, তোমরা আমার সাথে দেখো। লাইট দেবে। এই দেখো এটা একটা মলমল নরম শাড়ি খুঁজবো, এটা খুব নরম, এই যে একটা নরম শাড়ি। আচ্ছা, তারপরে এই যে একটা নরম শাড়ি। আচ্ছা, আমার শাড়ির অপশন কম আছে, আমি তো প্রচুর অপশন পেয়ে পাচ্ছি। এই যে একটা শাড়ি নরম, এইটা নরম, এটা নরম কিন্তু তার চেয়ে বেশি নরম এগুলো। এটা পরো। আচ্ছা এইটা বের করো, আর এইটাও বের করো। এটা ভালো লাগবে না, এটা পরো না। আচ্ছা তাহলে এইটা বের করো, মানে একদম বাড়িতে পরার। ও আচ্ছা, তার আমি আরেকটা বের করি, তারপরে আমি দেখবো। এইটা দেখতে পারো, হলুদ আর কালো। না কালো পরবো না, তাহলে এইটা পরতে পারো। এই যে একটা
সবগুলো নামিয়ে নামিয়ে কষ্ট করো না, এটা বেশ ভালো লাগছে এই শাড়িটা। তাহলে এটা পরো। এটা আছে একটা নীল, পাটটা কি এটার? পাটটা লাল। দেখি এটা বের করো, এই কটার মধ্যে একটা পরবো। বাবা গো, তুমি কোনটা পরছো? তুমি যেটা পরবে তারপরে বাদে যেটা আমি। এই শাড়িটা খুব সুন্দর। সোমনাথ জেগে থাকলে ভালো হতো, ওকে জিজ্ঞেস করতাম। ঘুমাচ্ছে নাক ডেকে। এটা তো কালো না, ওইটা পরবো না বললাম। আঁচলটা শুধু কালো। না, ইচ্ছে করছে না আজকে কালো পরতে। এমনি কালো শাড়ি আমি ভালোবাসি প্রচন্ড, কিন্তু আজকে ইচ্ছে করছে না। কি গো, তুমি ঘুমাচ্ছ? গভীর গভীর ঘুমে নাকি হালকা ঘুমে? কি গো, কি গো টুকি, গভীর ঘুমে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি মন্দিরের জয়ী, সোমনাথটা যাবে না। জেগে থাকলে ওকে জিজ্ঞেস করতাম। না না না, ওকে নিয়ে যাবো না। ঠিক আছে, রাখো। তাছাড়া নরম শাড়ি ছাড়া পরতে চাও অন্য শাড়ি? এটা রাখো, আমি ওই দুটোর মধ্যে দেখি। যত একটা একটা করে কমাবো আমার ফাইনাল করতে সুবিধা হবে। না, ওইটাও কমিয়ে দিলাম। তাহলে তাড়াতাড়ি করো, সন্ধ্যা হয়ে গেলে শাড়ি পরেও লাভ নেই, কেউ দেখবে না আমাদের। তুমি তো দেখবে আমাকে, তুমি দেখবে আমাকে, আমি দেখবো তোমাকে। এইটা পরো, এটা ভালো লাগবে তোমার। হ্যাঁ, আমি এটাই পরি। ঠিক আছে, এটা আমার, আমি তো সাদা প্লেতে চলেও যাবে। ঠিক আছে, তুমি কোনটা পরবা? এই যে এটা পরে। ঠিক আছে, ওটা পরছে আর আমি এটা পরছি। ঠিক আছে, চলো শাড়িটারি পরে সাজুগুজু করে আসছি তোমাদের সামনে। আমাকে সাজতেই দিল না, আমি আর একটু সাজবো, দেখেছো তো? না, আর একটু সাজতাম না, আমি এইরকমই সাজতাম, কিন্তু আঁচলটা মনে হচ্ছে একটু ছোট হয়েছে, তো আঁচলটা একটু ঠিকঠাক করতাম। দেখো, আমার ভিডিও দেখে তাই আমার সাথে কথা বললো। তোমার নাম বলো? আমার নাম প্রিয়া। আচ্ছা, বৌদি হয় মৌ আমার। ও আচ্ছা, এটা আমার ননদিনী হয়, এটা আমার যা হয়। আচ্ছা, আর ওটা হচ্ছে কাকি শাশুড়ি। আচ্ছা, সবাই আত্মীয় ওইখানে। ভিডিও থেকেও খুব সুন্দর দেখতে। একদম না, একদম না, আমি পাউডার মেখে লিপস্টিক দিয়ে ঠিকঠাক হলাম। লক্ষ্মীমন্ত একটা চেহারা। চলো তো, লক্ষ্মীমন্ত। এই আসছি গো। এই একটু মৌ বললো ঘুরতে নিয়ে যাবে আমাকে। চলো। আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো? এই শাড়িটা পরে তো মৌকে নিশ্চয়ই অনেকবার দেখেছো, আজকে আমাকে দেখছো। চলো, আলোটা থাকলে কটা রিলস করা যাবে গো। হ্যাঁ, চলো। এই যে দেখো, একজন এদিকে ব্লগ করছে, একজন এদিকে, আর এই যে ক্যামেরাতে দেখো আমি ব্লগ করছি। চলো, এই যে আমাদের টোটো চলে এসেছে, টোটো পাঠিয়েছে একসাথে ঘুরতে যাওয়ার জন্য। এই মৌ, তুমি এই ব্যাগটা নিয়েছো কেন? ও তাই বলো, আলাম তুমি এই ব্যাগটা নিয়ে ঘুরতে যাও নাকি? চট ওট ওট। তো চলো দেখি মৌ কোথায় কোথায় ঘোরায় আমাকে। আর কোথায় ঘোরাবো? মৌ এখন যাচ্ছে কল্লোলকে কিছু ওই ব্যাগটা দিতে। এটা কল্লোলের দোকান। ওই যে, আসবো, মেয়ে আছে তো, আর নামবো না, মেয়ে আছে আবার। হ্যাঁ, আসার সময় আসবো। তো চলো বন্ধুরা, আসছি আবার একটু পরে। তো দেখো, মৌ আমাকে কি সুন্দর জায়গাটায় ঘুরতে নিয়ে এসেছে। জায়গাটা সত্যি সুন্দর, আর সামনে মৌদের জমিও রয়েছে, সেই জায়গাটাও দেখছি। তো ভীষণ ভালো লাগছে। আর এপাশে রয়েছে রাস্তা, এই যে মৌ দাঁড়িয়ে রয়েছে। টেনশনে পড়ে গেছি, মানে গর্ত অনেক হচ্ছে, ওকে ফোন করি আমি। তো কল্লোলকে একটা ফোন করো, আর একটা সময় সোনামা এখানে দাঁড়িয়ে রয়েছে। চিপস খেতে ইচ্ছে করছে, যাওয়ার পথে কিনে দেবো। তো চলো জায়গাটা একটুখানি দেখি, গল্প করি, কথা বলি। ঠিক আছে, আমাদের সাথে আবার পরে আসছি। তো আমরা একটুখানি রাস্তার দিকে এসে দাঁড়ালাম, আর মৌ নিচে নেমেছে, মানে ওর যেখানটা করে জমিটা নিয়েছে ওখানে মাটি কাটার ওখানে নেমেছে। নেমে আর কি কাজ দেখছে আর কথাবার্তা বলছে কল্লোলের সাথে ফোনে, আর এখানকার লোকেদের সাথে কথা বলছে। তো আমি বললাম তুমি কথা বলো, আমি একটুখানি এই ওপরটা এসে দাঁড়াই। এখান থেকে আবার টোটো ধরতে হবে, দিয়ে ওদের বাড়িতে যেতে হবে। ওদের বাড়ি থেকে টোটোতে উঠলে 2 মিনিট, টুকটুকিতে উঠলে 2 মিনিট,
আর বাইকে করে আসলে পরে 1 মিনিট, আর পায়ে হেঁটে আসলে বোধহয় 5 মিনিট। তো এই আর কি, এতটা দূরত্বে এখানে জমি নিয়েছে। খুব সুন্দর জায়গাটা, সত্যি খুব সুন্দর, একদম রাস্তার উপরে পেয়ে যাচ্ছে, ভালোই হয়েছে। তোমার পছন্দ হয়েছে? ওর পছন্দ হয়নি। তো যাই হোক, চলো এখনো অনেক জায়গায় ঘুরবো, যে বিশেষ করে আসল জায়গাটা তো যাওয়া হলো না। ওই মোদের ঘরের পেছনে যে জায়গাটা করে দুপুরবেলা তোমাদেরকে বললাম জামা কাপড় মেলেছিলাম, জামা কাপড় তোলা হয়ে গেছে, মাসিমা তুলে নিয়ে এসছে। প্রথম নাকি 1 ঘন্টার মধ্যে পুরো মচমচে ভাজা হয়ে গেছিল জামা কাপড়। তো আমরা যখন খেতে বসেছিলাম তখনই মাসিমা তুলে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, তো চলো। তো আমাদের বাইরে ঘোরা কমপ্লিট, এবার কল্লোলের দোকান ঘুরতে আসলাম। এইটা হ্যাঁ, সামনেটা দেখেছো, এতবার বছর পরেও কল্লোলের চ্যানেলে কল্লোলের দোকান দেখি, আজকে একদম ডাইরেক্ট। জয়ীর জন্য মোমো। কালকে তুমি দোকানে এসছো আর কাস্টমার এসছে প্রচুর। আমি যেই আসলাম কাস্টমারেরও তাই। মা লক্ষ্মীর চরণ পড়েছিল এতক্ষণ তো ছিলই। কালকে ঘটনাটা আমি আসলাম, কাস্টমার আসলো। মা লক্ষ্মীর চরণ। হ্যাঁ করো, চালুই করা। কল্লোল ক্যামেরা অন করেছে, এবার আমার ক্যামেরা অফ করে দিলাম, পরে একটু ওর চ্যানেলে দেখে নেব। এখন বসলাম, এই যে আমি এখানে বসে আছি দোকানের সামনে, এখন দোকানদারি করবো আমিও। আর এই যে মৌ এখানে বসে আছে মেয়েকে নিয়ে। মেয়ে এখন খেতে চাইলো হচ্ছে মোমো আর চিপস, তার জন্য কল্লোল মোমো আর চিপস আনতে গেছে। তো দোকান ফাঁকা থাকবে, তো আমাদের দুজনকে বসিয়ে গেছে। কোনো কাস্টমার আসলে পরে আমরা দিয়ে দেবো, তাই তো? আমি শুধু নাইটির দাম জানি, আর কিচ্ছু জানি না। আর আমি জামা যদি পছন্দ হয়, জামার উপরে নিজের ইচ্ছা মতো দাম ফেলবো, ফেলে দিয়ে দেবো। ঠিক আছে, চলো বন্ধুরা। এই দেখো আমার মেয়ের জন্য চিকেন মোমো আর চিপস, আর মৌয়ের হাতে আছে হচ্ছে মাছ। কল্লোল কত কিছু নিয়ে এসছে। তো চলো এখন বাড়ি যাবো। তো চলো মৌ দিয়ে দিক 3 প্লেট। আমি তো খাই না মোমো, আর মানে তোমরা তো জানোই এই চাউমিন, মোমো, এগ রোল, বিরিয়ানি এসবের প্রতি অনেকদিন আগে ভালোবাসা উঠে গেছে। তো বললাম যে আমার জন্য নিতে হবে না, এরা সবাই খাক। ওর ভালোবাসা এখন হচ্ছে লেবুতে। আজকে দুপুরবেলাও লেবু খুব মিস করতেছিল না, তারপরে মৌ কেটে দিয়েছে আমাকে লাস্টে। তো যাই হোক, ওই ভাত, ডাল, আলু সিদ্ধ, এই সব টাইপের ওপর, মানে মোট কথা সিদ্ধ ভাত টাত বা ডাল ভাত, সয়াবিন, তারপরে মাছ, মাংস, ডিম, মানে যে ভাত বাকি খাওয়ার মতো, ওতেই আমার শান্তি। সবজি টবজি সেইগুলো দিয়ে আমি বেশ তৃপ্তি করে খেতে পারি, কিন্তু এই সব খাবার ও আমার ইচ্ছে করে না দেখে। যাই হোক, আর এই দেখো আরেকজন, এই যে। তো একে নিয়ে একটুখানি সোমনাথ ভয় পাচ্ছিল জনিকে ছাড়তে, যে জনি তো কোনোদিনও ছাগল দেখেনি আগে, আজকে প্রথম দেখলো। তো কি বলবে না বলবে, তো কোনো অসুবিধা নেই, জনি অ্যাডজাস্ট করে নিয়েছে। ঠিক আছে, আমি এখন চেঞ্জ করব, চেঞ্জ করে নাইটিটা পরি, তারপরে একটু চোখ মুখ ধুই, ফ্রেশ হই, তারপরে আসছি, চা খাবো একটু পরে। টপিক চেঞ্জ একটুখানি মাসিমাকে দেখে নিলাম। কাকিমা আমি তো মাসিমা বলছি। কাকিমা আমি আমার বাবার বাড়ির দিকে সম্পর্ক টানছি, আর ওর বাড়ির দিকে সম্পর্ক টানছি। কি হচ্ছে? এই এত তাড়াহুড়ো করে বাইক চালিয়ে যাবে না। নমস্কার করো, এটা তোমার উপহার, এটা তোমার নমস্কার করো, আরাম করতে নেই। দেবো, তারপর তো প্রণাম করবো, হাতে না দিয়ে আগে প্রণাম করবো। ইস, এটা পরবা, এটা পরে আমাকে দেখাবা, এটা পরে আমাকে দেখাবা। দাদা আমি একটা নমস্কার দাদা, বেশিক্ষণ লাগবে না। থ্যাংক ইউ। এটা তোমার উপহার, ঠিক আছে? এটা পয়লা বৈশাখের দিন পরবা। অবশ্যই। মোবাইলটা রাখো তো, আমি একটু আসতেছি। হ্যাঁ, ব্যাগ কি দরকার ছিল, এসবের? আমি তোমাদের বাড়ি গেলাম, শাড়ি দিলে না, আবার নিয়ে আসলে আবার যখন দেখা হবে আবার দেবো। ওই দেখো আমার যতবার দেখা হবে ততবার দেবো। সবাইকে দেখাইছো? খুলে দেখাইনি, তুমি এটা ধরো। এটা একটু নতুন, আস্তে 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 টাচ করো। ওরে বাপরে কি সব মলমল নাকি? না মলমল না, এটা কি যেন একটা নাম বলেছি, আমি নামটা ভুলে গেছি, নামটা মনে পরে নিলাম আমি। এই ওকে যে শাড়িটা দিয়েছি, এই সেম শাড়ি আমিও নিয়ে এসেছি। যদি কোনো রকম প্রোগ্রাম করি তাহলে দুজনে একসাথে পরবো, তার জন্য আমিও সাথে করে নিয়ে এসেছি।
একদম গায়ের সাথে লেপটে থাকবে দুজনে। ঠিক আছে চলো পরে আসছি। তারপরে এবার আমার প্রশংসা করো। এতক্ষণ অফ ক্যামেরা আমার প্রশংসা করছিল, কেউ তো শুনতে পাচ্ছিল না। এইবার বলো আমি কি এইবার আমার নামে যত যা মন চাই তোমাদের মন প্রাণ খুলে বলো। সত্যি তোমরা ফোনে দেখো, ভিডিওতে দেখো অন্যরকম দেখতে লাগে হয়তো বা, কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কিন্তু সামনাসামনি দিভাই এতটা সুন্দর, এতটা কিউট, বাচ্চা বাচ্চা লাগে। আপনাদেরকে সেটাই কবে থেকে বলতে চাইছে যে আমি ভীষণ সুন্দর, তোমরা কেউ বিশ্বাসই করো না। আমাদের এখানে আরো অনেক কয়েকজন দেখেছে, কয়েকটা মামি সবাই তাই বলছে যে সত্যি খুবই সুন্দর। সুন্দর না বলো? হ্যাঁ আমি জানি, বৌদিকে সবসময় আমরা দেখি, বৌদিকে হয়তো বা অন্যরা যখন দেখবে তখন বৌদিকে খুব ভালো লাগবে, কিন্তু আমরা যেহেতু সামনাসামনি দেখি না, আমি নিজেও জানি, নিজেও স্বীকার করি আমি সত্যি ভীষণ সুন্দর। না কেউ প্রশংসা করলে এরকম করতে হয় জানো না? না আমাদের বৌদিও কিন্তু খুব সুন্দর দেখতে। ওইটা বলো না, লজ্জা পেয়ে ওই নানা ছিছি সব কি বলছো, ওসব দিক না শেষ, এখন বলো। হ্যাঁ একদম আমি জানি আমি সুন্দর, আমি সত্যি খুব সুন্দর, আমি বলছি তো। কোনটা মিকি কোনটা জনি? এটাই মিকি, ওটা জনি। এই যে মিকি ক্লিপ আছে, এটা চিনবার জনি প্যাম্পার্স করে আছে। আরেকটা কথা বলি, ও যতই বলুক আমাদের কথা, ও নিজেকে সুন্দর কম। ওই জন্যই তো ভিডিও করে না, যে নিজে সুন্দর, যার চোখ যত সুন্দর, মাঝখানে বসে নিজেকে মনে হচ্ছে না তোমার চোখ সুন্দর তাই তোমার সবকিছু সুন্দর সুন্দর লাগে, তাই তো? সত্যি খুব সুন্দর দেখতে সামনাসামনি। আমি জানি তো খুব সুন্দর। আরো একজন আছে যারা সে টেরি পায় না, ওই যে বন্ধুর মা, হ্যাঁ তা ও আসবে দেখা করতে। বন্ধু মার মতো ওই যে আর্মি যে তোমার ফ্যান যে বাচ্চাটা। বাজার থেকে ফেরার সময় অনেকের সাথে দেখা হয়েছিল, সবাই একজন তো জানলা খুলে জানলা দিয়ে পুরো কথাই তো বললাম, আমি ভাবতেছিলাম যে পড়েই যাবে নাকি, জানলা দিয়ে পুরো অর্ধেক বডি বের করে দিয়ে আমাকে আদর করেছে একজন। ওর ইচ্ছে ছিল তোমাকে জড়ায় ধরে লাগাল পাড়ে জানলা দিয়ে যতটা বডি বের করা যায় ততটা বডি বের করে দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে। কথাগুলো তোমার খুব সুন্দর, তাই বলছিল আমাকে তখন। ঠিক আছে চলো সবার সাথে গল্প করি, পরে আসছি। মাও আছে এদিকে। হ্যাঁ এই তো মাসিমা, মানে উনি সোমনাথ বলছে মাসিমা বলে ডাকবা না, কাকিমা বলে ডাকবা। বললাম যে আমি আমার বাপের বাড়ির দিকে সম্পর্ক টানার চেষ্টা করছি, আর ওর বাড়ির দিকে টানার চেষ্টা করছে। ওই ছেলেরা এমনই। ঠিক আছে চলো আজকের ভিডিওটা মৌকে দিয়ে শেষ করাবো। তার আগে আসলাম একটু তোমাদের সামনে, অলরেডি 27 মিনিট হয়ে গেছে। 3 মিনিটের মধ্যে আমিও তোমাদের সাথে একটু কথা বলে নেবো, মৌ কথা বলে নেবে। হ্যাঁ 30 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করবো, কারণ 31 মিনিটের ব্লগ হয়ে গেলে আর কেউ দেখবে না। এরকম মৌর কাছ থেকে পেয়েছি একটা খুব সুন্দর উপহার, একটা মিষ্টি কালারের শাড়ি, হেভি সুন্দর হয়েছে শাড়িটা। ঠিক আছে, আর মেয়ের গিফটটা আর সোমনাথের গিফটটা সোমনাথের চ্যানেলে দেখে নিও, পড়বা কিন্তু। ঠিক আছে কি গো, তোমাদের বাবা মেয়ের গিফটটা তোমার এমএস ক্রিয়েটর চ্যানেলে দেখে না, দেখিয়ে দাও। আমি আমার ব্লগটা 2 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে, 30 মিনিট হয়ে গেছে আমার ব্লগ, বুঝতে পারছো তো? শাড়িটা অবশ্যই 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 পরবো, যেদিন পরবো তুমি দেখতেই পাবে। চলো ধরো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমার পছন্দ অতটাও ভালো না, ওর পছন্দ খুব ভালো আমি জানি। মোটেই না বার খাওয়ানো কথাবার্তা। অবশ্যই এটা মানে পড়তে লাগবে, পরে দেখবো। এখানে থাকা অবস্থাতে যদি পড়ার সুযোগ পাই আমি এখানে থেকেই পড়ব। বাহ খুব খুশি হলাম। তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।